গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকে ছেলে রেডি হয়ে গেছে। আজকের ব্লগটা একটু এভাবে শুরু করছি। ছেলে রেডি হয়ে গেছে, এবার ছেলে বেরোবে। চলো বাবা বেরো, চলো ঠাকুর নামও করো। চলো থাক, ওগুলো থাক। সারাদিন ওই খেলনার জিনিসগুলো না না রেখে দে রেখে দে রেখে দিই। চলো 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 নাও, ব্যাগটা কাঁধে নাও। এখানেই দাঁড়াও, হ্যাঁ এখানেই দাঁড়াও। কখনো কখনো ছোট্ট একটুখানি পরিবর্তনই এনে দেয় নতুন এক আমিকে। সাধারণ থেকে স্টানিং এক রূপান্তরই আছে গল্প। একটু রং, একটু আলো, এটা শুধু মেকওভার নয়, নিজের প্রতি ভালোবাসা। লুকিয়ে নয়, নিজেকে তুলে ধরার সময় এখন। এই আমি আরও উজ্জ্বল, আরও আত্মবিশ্বাসী। তাহলে রেডি তো? চলো শুরু হোক আমার নতুন আমি। তো বন্ধুরা, চলে এসেছি রাস্তায়, এখন অফিসের পথে যাচ্ছি। তো আজকে আর সকাল থেকে আর ব্লগ করিনি। আজকে ভাবলাম একদম বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করি কিছু। এই এখন আমি রাস্তায় আছি, সবেই বেরোলাম। আজকেও হাতে টাইম আছে, তো হেঁটেই চলে যাব। তো রোদের তাপটাও কম আছে, তো হাঁটতে অসুবিধা হবে না। কালকে যেমন খুব রোদ ছিল, যখন দুপুরবেলাটা মানে এই 12:30 1টার সময় কালকে এত রোদ ছিল রীতিমতো মানে মায়ের সাথে কথা বলতে গিয়ে মাথা ঝাঁঝা করছিল। তো চলো আজকে এমনি হাঁটতে কষ্ট হবে না, তো হেঁটে যাই। তো তোমাদের সাথে মাঝে মাঝেই ফিরে আসবো, চলো আমার সাথে। তো আমি একটু রাস্তাটা যোগবাজারে পার হলাম। আমার একটুখানি মিষ্টি নিতে হবে। মিষ্টি বলতে কি, একটু গজা গজা, ওই ব্ল্যাক ব্ল্যাক কালারের গজাগুলো হয় না, সেটা আমাদের অফিসের কলিগ দাদা একজন আনতে বলেছে। ও খেতে চেয়েছে আমার থেকে, তো ভাবলাম নেবই যখন, তাহলে সবার জন্য সিঙ্গারাও নিয়ে যাই। তো দেখি এখন এই মিষ্টির দোকানে পাই কিনা। এখানে একটা দোকান আছে শৈলেন বলে, তো দেখা যাক ওখানে পাই কিনা। আমি আগে দুটো দোকানে জিজ্ঞাসা করলাম, সেখানে তো নেই। তো চলো এই দোকানে জিজ্ঞাসা করি। এই শৈলেনে যাচ্ছি, শৈলেনে দেখি এখানে পাই কিনা, দেখি চলো। তো আমি নিয়ে নিয়েছি সিঙ্গারা, গজা, আর একজন দাদার জন্য একটা মিষ্টি। ও আবার সিঙ্গারা খুব একটা খায় না, ওর আবার একটু পেটের গন্ডগোল আছে, তো ওর জন্য একটু মিষ্টি নিলাম। ও মিষ্টিটা খুব ভালোবাসে, তাই জন্য ওই একটা মিষ্টি নিলাম একজনের জন্য, আর একজনের জন্য একটা গজা, আর বাকিটা সিঙ্গারা। তো চলো এবার যাওয়া যাক। তো আমি হয়ে গেছি রাস্তা পারাপার। এই দেখো রাস্তাঘাটে রোজ দিন এরকমই কত শত বাস, ট্রাম সব কিছু চলতে থাকে, অটো বা প্রাইভেট গাড়ি। কত মানুষরা হেঁটে যায় তাদের নিত্য কাজে কর্মে। কত মানুষ অসুস্থতার কারণে এখানে আসে। সবার নানা রকম প্রফেশন, সব প্রফেশনের লোকজনরা রাস্তায় ঘুরে বেড়ায়। এই সময়টা দেখতে খুব ভালো লাগে, মানে একদম নিরিবিলি জায়গা একটা। আর এই সময়টা, এই জায়গাটাতে দেখো বেশি গাড়ি তখন চলাচল করে না, তো আমার খুব ভালো লাগে টুকটুক করে নিজের মতো হেঁটে যেতে। তো পাশেই আমি ছাড়ালাম হলদিরাম, তারপরে এগিয়ে গেলেই আমাদের হাতের কাছে খুলেছে যে 6 বালিগঞ্জ প্লেস। তো সেখানে পাশ দিয়ে আমি এগিয়ে এগিয়ে যাচ্ছি আমার অফিসের পথে। শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন গল্প। অফিসের পথে বেরিয়ে পড়লাম, কিন্তু তার আগে চলো একটু সকালের সৌন্দর্যটা উপভোগ করি। এই যে সকালের নিস্তব্ধতা, ধরো রাস্তাগুলোর ধীরে ধীরে জেগে ওঠা, সব মিলিয়ে একটা অদ্ভুত শান্তি আছে। কিন্তু বলো, আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছি, সঙ্গে ছিল 1 কাপ গরম চা। গরম চা হলে মনটা একটু হালকা হয়। দিন যতই ব্যস্ত হোক না কেন, ছোট ছোট মুহূর্তগুলো রাখি নিজের জন্য। এই ছোট ব্লগটুকুই সেই মুহূর্ত, যা তোমাদের সাথে আমি ভাগ করে নিচ্ছি। চলো তাহলে এভাবেই শুরু হয়ে গেল আজকের দিন। তোমার দিনটাও হোক ভালোবাসা আর ছোটো ছোটো আনন্দে ভরপুর। দিনটাকে নতুন করে তুলি। ভিউ করার জন্য ধন্যবাদ, দেখা হবে আবার কাল। থ্যাংক ইউ। দেখতে দেখতে পৌঁছে গেলাম অফিস, হাঁটতে হাঁটতেই চলে এলাম। অফিসের পথে এখন আছি, অফিসের গেটের সামনেই আছি এখন আমি। তো অফিস ঢুকে যাই চলো। টাইমটা বাজে এখন ঠিক 8টা 58। আমি জেনারেলি 9টার মধ্যেই অফিস ঢুকি, তো আজকেও তার অন্যথা হয়নি। সময় ছিল তাই হেঁটেই চলে এলাম। হেঁটে আসতে ভালোই লাগে, যদি না খুব বেশি গরম একটা থাকে। খুব বেশি গরম হলে আমি হাঁটতে পারি না, ভীষণ কষ্ট হয়। যতই দুটো স্টপেজ হোক, স্টিল আমার বেশ কষ্টই লাগে। তো অফিসের বাইরেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই অফিসের গেট, তোমরা তো এতদিনে চিনে গেছো আমার অফিস।
চলো তাহলে ভেতরে ঢোকা যাক। আবার বৃষ্টি নেমে গেল, দেখো ওয়াশরুমের জানলার বাইরে দিয়ে ছবি করছি, হঠাৎ করে বৃষ্টি নেমে গেছিলো, এখন তাও একটুখানি ধরেছে। পরিষ্কার ছিল সকাল থেকে আকাশটা। এই রোদ এই বৃষ্টি এই সমস্তই হচ্ছে। বেশ ভালো বৃষ্টি হলো একটু আগে না, এই 11টা সাড়ে 11টা নাগাদ। এখন আবার রোদ ছিল, এখন আবার অন্ধকার হয়েছে, এখন আবার বৃষ্টি পড়ছে। মায়ের সাথে ফোন করা হয়ে গেছে, তো তোমাদেরকে জানানোর আগেই আজকে মায়ের সাথে কথাটা বলে নিয়েছি। ছেলে ফিরেছে, কিন্তু এখন করবো না, এখন করলে না ভীষণ রেগে যায়, জামা কাপড় ছাড়ে ফ্রেশ হয়, তো ও নিজেই পরে করে নেবে। তাই জন্য এখন টিফিনটা করে নেবো। আজকে লাঞ্চে এনেছি পালক পনির আর পটলের একটা গামাখা পটল, আর হচ্ছে ব্রেড আর অমলেট। তো চলো লাঞ্চটা করে নিই। তো হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া, এবার ফ্রেশ হয়ে নেব। আমি একটু ধুয়ে নিব, বুঝলে। তো ছুটি হয়ে গেল, এখন যাব অনেকটা দূর। এখন যাব প্রায় কালীঘাটের কাছাকাছি, যেখানে সেদিনকার বাবাকে নিয়ে গেছিলাম বাজাজের সার্ভিস সেন্টারে, ওখানে যাব। একটু গন্ডগোল হয়েছে, বাবার স্কুটারটা ডেলিভারি দেওয়ার কথা ছিল আজকে, কিন্তু সেখান থেকে বলেছে এখন দেবে না, 15 দিন সময় লাগবে। তো যাই সেখানে একটু ঝগড়াঝাটি করে আসি। আজকে অফিস থেকেই এখন ফিরছি, একটা কাজে আটকে গেছিলাম, 3 ঘন্টা আমার সময় নষ্ট হয়ে গেল। তো কচুরি নিয়েছিলাম। তো যাই হোক, এখন বাড়ির পথে যাচ্ছি। ছেলেটার কালকে বাংলা টেস্ট, বাংলা ব্যাকরণের একটা ক্লাস ওয়ার্ক টেস্ট আছে, তো সেটাও আর পড়ানো আমার তো হলো না। জানি না ছেলেটা বাড়িতে একা একা কি আর পড়বে, অতটাও তো বড় হয়নি যে মা নেই তো পড়ে রাখি। তো যাই হোক, চলো তাহলে বাড়ির পথে যাওয়া যাক। এসে গেছি বাড়ি, এখন ছেলেকে একটু বসাবো পড়তে, কারণ কালকে ওর বললাম সেটার জন্য বললাম একটু বস পড়তে। আমি গা হাতটা ধুতে যাবো, প্রচণ্ড গা হাতটা চ্যাটচ্যাট করছে, পুরো ঘামে একদম ভিজে গেছি। তো যাই হোক, এখন ও একটু পড়াশোনা করে নিক, তারপরে ও আর আমি আজকে একসাথেই খেয়ে নেবো, কারণ আমার খুব খিদেও পেয়েছে, ভীষণ ক্লান্তও লাগছে, আজকে এতটা দেরি হয় না তো, তাই জন্য। এই হয়ে গেছে আমাদের একটুখানি, খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এবার একটুখানি রাতের পড়াটা একটু বাকি আছে, দেখে একটু পড়াটা করে নিচ্ছি। তো পড়াটা হয়ে গেলে অন্তত লেখাতে পারলাম না, যাই হোক অন্তত পড়ে নিলেও যদি কিছুটা পারে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।